দরিয়া দরিয়া জাহান্নামের ভিতর নিক্ষেপ করবেন। আমার মাওলা ডাক দিয়া বলবেন, ও বান্দা, তোরা তো বড়ই নিমক হারাম। যেই জবানটা তোর মাকে ডাকছো, যেই জবানটা তোর বাবাকে বাবা বলে ডাক দিলি, যেই জবানটা তোর বন্ধুকে বন্ধু বলে ডাক দিলি, যেই জবানটা তোর এমপিকে এমপি সাহেব বলে ডাক দিলি, যেই জবানটা দিয়ে তোর নেতাকে নেতা বলে ডাক দিলি, যেই জবানটা তোর ছেলেকে ছেলে বলে ডাক দিলি, যেই জবানটা তোর মেয়েকে মেয়ে বলে ডাক দিলি, যেই জবানটা দিয়া তোর মাকে মা বলে ডাক দিলি, তোর মার কলিজা ঠান্ডা হয়ে গেল। ওরা নিমক হারামের দলেরা, যেই জবান তোর মাকে ডাকছো, তোর বাবাকে ডাকছো, তোর এমপিকে ডাকছো, তোর মন্ত্রীকে ডাকছো, যেই জবান তোর পিসাবকে ডাকছো, তোর মুরিদকে ডাকছো, ওরে নিমক হারামের দলেরা, ওই জবানটা তো দিছিলাম আমি মাওলায়। যেই জবানটা তোর মাকে বাবাকে আব্বাকে ডাকছো, তার কলিজা ঠান্ডা হয়ে গেল, ওই জবানটা তো দিছিলাম আমি মাওলায়। ওই জবানটা আমার মাওলাকে একবার মাওলা বলে ডাক দিতি, আমার মাওলার রহমতের কলিজা খুশি না হইয়া পারতো না। একবার জোরে ডাক দেন আল্লাহ, আর একবার জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, উজানির ময়দানে করলাম বিছানা, তরুণ ছাত্র কাফেলার ময়দানে করলাম বিছানা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে বুঝি আমরা পাইলাম না। ও মাওলা, আমার দয়ার মালিক, তোমাকে কি আমরা পাইব না? তোমাকে পাওয়ার জন্য আমরা চরমে বানিয়া চৌকিদার বাড়ির মজলিসে আসলাম, তোমাকে আমরা পাওয়ার জন্য তরুণ ছাত্র কাফেলার মজলিসে আসলাম। ও মাওলা, তুমি কি আমাদের সাথে দেখা করবা না? যদি দেখা না করো তাহলে আমাদের কেন তোমাদের জিকিরের মজলিসে আনছো? তাহলে আমাদের কেন তোমাদের চৌকিদার বাড়ির মজলিসে আনছো? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقول مجنون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমবানিয়া চৌকিদার জামে মসজিদ ও তরুণ ছাত্র কাফেলার উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
এজন্য সবাই একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মাওলা বলতেছেন, যে বান্দাবান্দি আমার শুকর আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার শুকর আদায়ের কারণে আমি আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দিলাম। আর যে বান্দাবান্দি আমার শুকর আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনে নিলাম। ছিনে নিয়ে ক্ষান্ত থাকবো না। ওই যে দেখছো জাহান্নামের আগুন, ওই আগুনে তাকে নিক্ষেপ করা হবে। আমার মাওলা বলতেছেন, বান্দাকে আমি অনেক রকম নিয়ামত দিলাম, তার মধ্যে জান্নাতে তার মধ্যে 8টি নিয়ামত তাকে দেওয়া হবে। 1 নম্বর নিয়ামতের মধ্যে হলো আল্লাহ তাআলার দিদার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সামনে থাকবেন। 2 নম্বর হলো যখন মানুষ কখনো কি হবে না, জান্নাতে কোনো মৃত্যুবরণ হবে না। 3 নম্বর হলো মানুষ কখনো বৃদ্ধ হবে না। 4 নম্বর হলো মানুষ জান্নাতি ব্যক্তি 30 বছরের যুবক হবে। 5ম নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা হবে। 6ষ্ঠ নম্বর হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ হবে। 8 নম্বর হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্রবান হবে। জান্নাতি লোকেরা, জান্নাতি ব্যক্তিরা ঘুরে ঘুরে জান্নাত দেখতে থাকবে। মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা, তোমার কি জান্নাত পছন্দ হয়েছে? বান্দা ডাক দিয়ে বলবে, ও মাওলা, আমি তো কখনো কল্পনাও করতে পারলাম না। ও মাওলা, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আমি তো দুনিয়ার জমিনে কখনো কল্পনাও করি নাই। এত সুন্দর জান্নাত আমি তো জীবনে কল্পনাও করি নাই। ও মাওলা, আমার একটা আশা, আমার একটা ভরসা। দুনিয়ার জমিনে কত বন্ধু বান্ধবের সাথে চললাম, কত বন্ধু বান্ধবের সাথে খাইলাম, কত বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলাম। ও মাওলা, তারা কোথায়? মাওলা ডাক দিয়া বলতে আছেন, তাদের পরিচয় দাও, তাদের ঠিকানা দাও। আমার মাওলা বলতে, তাদের ঠিকানা দাও। বান্দা ঠিকানা দিয়ে দেবে, পরিচয় দিয়ে দেবে। আমার মাওলায় দেখবে, আমার মাওলা ডেকে ডেকে বলে, বান্দা দেখো দেখো দেখো, ওই যে দেখছো জাহান্নামের আগুন, ওই যে জাহান্নামের আগুনের ভিতর তারা বৈশা রয়েছে, তারা তো জাহান্নামের আগুনে জ্বলতে আছে। বান্দা ডাক দিয়ে বলে, মাওলা, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। একসাথে ছিলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খানা খাইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে চলাফেরা করলাম। তারা কেন জান্নাতে, আমি কেন, তারা কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? মাওলা ডেকে ডেকে বলে, বান্দারে, আমি তাকে জাহান্নাম দিছি আমি মাওলায়, তোকে আমি জান্নাত দিছি আমি মাওলায়। জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলো, মাওলা, আমি তার সাথে দেখা করতে চাই, তার সাথে কথা বলতে চাই। মাওলায় ডাক দিয়ে বলবে, না না না, তার সাথে কথা বলার সুযোগ নাই, বান্দা তো চালাক। বান্দা ডাক দিয়ে বলে, মাওলা, তুমি তো কোরআনে কারিমে বলেছো, বান্দা জান্নাত আর জাহান্নামের ভিতর মানুষের সাথে কোনো কথা বলার একটা সুযোগ থাকবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, বল, কথা বল। ওই জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও বন্ধু, দুনিয়ার জমিনে আমিও তো একা থাকলাম, তুমিও তো আসিলা, তুমি কেন জান্নাত, তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলে, ও বন্ধু, জাহান্নামে আমার 4টা কারণ হলো, 4টা কারণ বর্ণনা করতে তুমি শোনো। ডাক দিয়া বলতে থাকবেন, ও বন্ধু, তুমি যেই মসজিদের মুসল্লি ছিলা, আমিও সেই মসজিদের মুসল্লি ছিলাম। তুমি যেই মহল্লার মুসল্লি ছিলা, আমিও সেই মহল্লার মুসল্লি ছিলাম। তুমিও যেই মসজিদে নামাজ পড়তা, কিন্তু আমি নামাজ পড়তাম না। তুমি আমার সঙ্গে ছিলা,
আমিও তোমার সঙ্গে ছিলাম। তুমি নামাজ পড়তে যাইতা, আমি নামাজ পড়তে যাইতাম না। এক নাম্বার কারণ হলো বন্ধু শোনো, তুমি নামাজ পড়তা আর আমি নামাজ পড়তাম না। এবার জান্নাতি বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু 2 নাম্বার কারণ বলো। 2 নাম্বার কারণ বলতে থাকবো, বন্ধু শোনো, আমি মিসকিনদের মাল ঠকায়া খাইতাম। জোরে বলেন 2 নাম্বার গুণ কি? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার হলো আমি গরিবের মাল ঠকায়া খাইতাম, আমি মিসকিনদের মাল ঠকায়া খাইতাম, আমি গরিবের মাথায় বাড়ি দিয়া টাকা কামাই কইরা খাইতাম, আমি গরিবের মাথায় বাড়ি দিয়া টাকা কামাই কইরা খাইতাম, এজন্য আমি জাহান্নামে জ্বলতে আছি। এবার বলো 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ ডাক দিয়া বলবে, বান্দা শোনো, এ বন্ধু শোনো, আমি কিয়ামত বিশ্বাস করতাম না, আমি পরকাল বিশ্বাস করতাম না। এজন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ও মা গো মনকে বুঝাও রে মন। একদিন দুনিয়ার জমিনে নতুন বউ হয়ে স্বামীর ঘরে আসছিলাম, আবার একদিন এমন সময় আসবে সাদা কাপড়ের 5 খান কাপড়ের প্যাকেট হইয়া আমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেবে। তখন তো ছেলে কাঁদবে মামা বলে, মেয়ে কাঁদবে মামা বলে, ও মা আর তো তুমি সারা দিতে পারবা না। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবরস্থানে কবর করার জন্য, কেউ দৌড়াইবে দাও নিয়া বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করাবার জন্য, কেউ দৌড়াইবে মসজিদে ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য, কেউ দৌড়াইবে মসজিদে খাটিয়া আনার জন্য, কেউ দৌড়াইবে পাড়া প্রতিবেশীদেরকে খবর দেওয়ার জন্য। ইমাম সাহেব আসিয়া খাটটাকে কাঁধে করিয়া নিয়া মসজিদের বারান্দা রাখিয়া 4 তাকবীর দিয়া জানাজার শেষ করিয়া ইমাম সাহেব বলবে, যাও 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 যাও, আর তো দুনিয়ায় থাকতে পারবা না। দুনিয়ায় থাকার মতো জায়গা না রে বাবা, দুনিয়ায় থাকতেও পারবা না, দুনিয়ায় কেউ থাকতে পারে না। যখন আমরা জিকিরের মজলিসে আসলাম রে বাবা, একটু মোরাকাবা করো, মোরাকাবা করিয়া তারপর মাওলার কবরে যাও। তুমি যখন ঘুমাইবা বালিশটারে টান মাইরা মাথার থেকে ফালাইয়া দিবা, তখন মনে মনে খেয়াল করবা আমি দুনিয়ার জমিনে নাই, আমিও দুনিয়ার জমিনে নাই। আমার ছেলে আমার পাশে কাঁদতে আছে, আমার মেয়ে আমার পাশে বসে কাঁদতে আছে, আমার আত্মীয় স্বজন আমাকে বসিয়া কাঁদতে আছে, আমার পাড়া প্রতিবেশী সবাই আমার সামনে বইয়া কাঁদতে আছে, কিন্তু আমি তো কান্দি না। আমার তো জবান বন্ধ, আমার মুখ বন্ধ, আমার রূহ তো আমার মাওলাই নিয়ে গেছে। তখন আমার কি উপায় হবে গো? ও মা ও বাবা, মনকে বুঝাও রে মন, সেদিন আমার কি উপায় হবে? তোমাকে করবে খাটের উপর, তুমি যখন মারা যাবা তোমাকে আস্তের উপর শোয়াইবে মাটির নিচে, ছোট্ট একটা জায়নামাজ দিয়া, ছোট্ট একটা পাটিল আসিয়া তোমাকে যখন শোয়া দেওয়া হবে, তখন তোমার কেমন দেখা যাইবে? কত সুন্দর করিয়া খাট বানাইলে, কত সুন্দর করিয়া ল্যাপটপ বানাইলা, ওই ল্যাপটপকে তোমাকে রাখবে না, ওই ল্যাপটপকে থর মতো তোমার যোগ্যতা আর নাই, তোমাকে মাটিতে শোয়া দেবে, তারপরে তোমাকে উপরে একটা সুন্দর করে একটা গামছা বা একটা চাদর দিয়ে ফেলবে। তুমি কত সুন্দর করিয়া জাজমে ঘুমাইছো,
কত সুন্দর করিয়া তুমি কম্বলের উপর কম্বলের ভিতরে ঘুমাইছো। তোমার লেগে তো কম্বল নাই, তোমার লেগে তো লেপ নাই, তোষক নাই, কিছুই নাই। তুমি খালি হাতে যাইতে আসো, খালি হাতে যাইতে আসো। মনকে বুঝাও রে মন, সেদিন আমার কি উপায় হবে? তারপরে তোমাকে কি করবে? তোমাকে আস্তে আস্তে গোসলের জন্য না হবে। তুমি যে ঘরে ছিলা তোমাকে আর ঘরে রাখা যাবে না, ঘরে রাখা যাবে না। তোমাকে বাড়ির আঙ্গিনার এক কোনায় নিয়া ওই যে দেখছো বড়ই পাতার গরম পানি, ওই যে কেলা গাছের উপর শোয়াইয়া তোমাকে আস্তে আস্তে ডলিয়া ডলিয়া সুন্দর করিয়া ডলিয়া ডলিয়া গোসল করাইবে। তুমি জীবনে যেই পানি দিয়ে গোসল করতে মনে চায় নাই, তুমি কখনো ভাবতে পারো না আমার এই কবর দিয়ে এই পানি দিয়ে গোসল করাইবে। তোমাকে সেই পানি দিয়েই গোসল করানো হবে। তোমাকে গোসল করিয়া আস্তে আস্তে তোমার লাশটাকে খাটের উপর শোয়া দেবে। শোয়ানোর পর তোমাকে আস্তে আস্তে একখান দুইখান করিয়া তিনখানা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইবে। মনকে বুঝাও রে মন, সেদিন আমার কি উপায় হবে? সেদিন আমার কি উপায় হবে? তোমাকে আস্তে আস্তে কাপড় দিয়া বান্ধিয়া ফেলাইবে। পায়ে একটা বান দেবে, মাথায় একটা বান দেবে, মাথায় একটা বান দেবে, পায়ের বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন হাইটা চলার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাজালার শক্তি নাই। মাথার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন মাথালার শক্তি নাই। কি ভাই আছে কি নাই? এজন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মনকে বুঝাও রে মন। পায়ে একটা বান দেবে, মাথায় একটা বান দেবে, তারপরে মাথায় একটা বান দেবে, দিয়া তোমাকে খাটের উপর শোয়া দেবে। শোয়া তোমাকে আস্তে আস্তে করিয়া তোমাকে মসজিদের দিকে নিয়ে যাইবে। তোমাকে আর বাসায় রাখবে না। কত টাকা কামাই করলা, কত সুন্দর করিয়া বাড়ি করলা, গাড়ি করলা, কত আরামায়েশ করলা। সুদকে সুদ বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, হারামকে হারাম বলো নাই। তোমাকে সব টাকা তোমার পিছনে লাত্তি মেরে ফেলাইয়া দাও। এখন তোমাকে খালি হাতে যাইতে হবে। যখন তুমি ঢাকা যাইবা, ঢাকা যাওয়ার জন্য কত মাল সাবানা নিয়ে যাও, কত একটা প্রস্তুতি নিয়ে যাও। 7 দিন 5 দিন থাকার জন্য কত একটা প্রস্তুতি নিয়ে যাও। আমার মাওলা ডাক দিয়া বলতেছো, বান্দা যখন তুই ঢাকার যাওয়ার জন্য তুমি অনেক কিছু গোছায় লইয়া যাও, ওই যে তুমি কি আমার মনেকে একটু সাক্ষী দেয় না? তোমার মনেকে একটু বাধা দেয় না? তুমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ শত শত বছর এই যে অন্ধকার কবরে থাকা লাগবে, সেখানের জন্য তুমি কি সামানা জোগাড় করছো? সেখানে তুমি কিভাবে থাকবা? ও ভাই, ও মা, মনকে বুঝাও রে মন, সেখানে আমি কিভাবে থাকবো? আমার মাওলা ডাক দিয়ে বলতে আছেন, তুমি সেখানে কিভাবে থাকবা? সেখানে থাকবো তোমার নেক আর আমল। দুনিয়ার জমিনে যে যত টাকার বেশি, যে টাকার মালিক, সে শত ক্ষমতাবান। আমার মাওলা ডাক দিয়ে বলে, কবরের ভিতর তোমার টাকার বাহাদুরি চলবে না, তোমার পয়সার বাহাদুরি চলবে না, তোমার এমপির বাহাদুরি চলবে না, তোমার মন্ত্রীর বাহাদুরি চলবে না, তোমার কিছুর বাহাদুরি চলবে না। খালি তোমার বাহাদুরি চলবে তোমার নেক আর আমল। এজন্য বাজানদেরকে বলবো, ও বাবা, তোমাকে
তোমাকে যখন ইমাম সাহেব 4 তাকবীর দিয়া তোমাকে জানাজা শেষ করিয়া তোমাকে কবরের ভিতর নিয়ে যাইবে, কবরস্থানে লয়া যাইবে, 3 জনে ধরিয়া তোমাকে কবরের ভিতর রাখিয়া দেওয়া হবে। তখন তোমার কি উপায় হবে? মনকে বুঝো রে মন, তখন আমার কি উপায় হবে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকবো একা একা কবরে, কেমনে থাকবো একা একা কবরে। যখন তোমাকে শোয়া দেওয়া হবে কবরের ভিতরে, তোমাকে 1 খান 2 খান করে সমস্ত চালি তোমার কবরের ভিতরে বিছায়া দেওয়া হবে। আস্তে আস্তে তোমার কবরের ভিতর মাটি দেওয়া ফেলাইবে, তোমাকে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে ফেলাইবে। তোমাকে মাটি দেওয়ার পর তুমি আসতে পারবে, তোমার পাড়া প্রতিবেশী সবাই তো চলে আসবে। যেই সন্তানকে তুমি আপন মনে করছো সেই সন্তান তোমার কবরের ভিতর থাকবে না। যেই মেয়েকে তুমি আপন মনে করছো সেই মেয়ে তো তোমার কবরের ভিতর থাকবে না। যেই বন্ধুকে তুমি বন্ধু বলে ডাকছো তুমি বন্ধুর বন্ধু তোমার কবরে থাকবে না। যেই স্ত্রীকে তুমি স্ত্রী কত সুন্দর করিয়া লালন পালন করলা ওই স্ত্রী তোমার কবরে থাকবে না। তোমার একা একা কবরে থাকা লাগবে। তারা পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যখন চলে আসবে তোমার কবরে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাইবে। তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যখন তোমাকে প্রশ্ন করা হবে খোদা না কাস্তা তুমি যদি তা উত্তর দিতে না পারো আমার মাওলা রাগান্বিত হইয়া বলবে ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, যা 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 তার কবরের ভিতর যা। 99টা সাপ তোমার কবরের ভিতর আসিয়া তোমাকে পেশায়া 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 তোমাকে সবল দিতে থাকবে, সবল দিতে থাকবে। তখন তোমার কি উপায় হবে? মনকে বুঝাও রে মন, আমার কি উপায় হবে সেদিন, আমার কি উপায় হবে আমি তো জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কিয়ামতের দিন আদম সন্তানের পর্দায় একটুও লড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে। 1 নম্বর হলো তোমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করছো, কোন কাজে তুমি ক্ষয় করছো। তুমি নেতামি করিয়া কি ক্ষয় করছো, নাকি আমার মাওলার ইবাদত করিয়া ক্ষয় করলা, নাকি দুনিয়ার জন্য লুটপাট করিয়া ক্ষয় করলা, নাকি চোরবাটপারি করিয়া ক্ষয় করলা, নাকি আমার মাওলার ইবাদতে কাটিয়া ক্ষয় করলা। এই যে প্রথম নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার জীবন সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে। 2 নাম্বার জিজ্ঞাসা করবে তোমার অর্থ সম্পর্কে, তুমি অর্থ কিভাবে কামাই করছো। তুমি কি হালাল পন্থায় কামাই করছো না হারাম পন্থায় কামাই করছো। তুমি ঘুষের উপর কামাই করছো না সুদের উপর কামাই করছো। আমার মাওলা জিজ্ঞাসা করবে তুমি উপার্জন কিভাবে করছো, তা আবার কিভাবে ব্যয় করছো। 3 নাম্বার বলা হবে তুমি তা আবার কিভাবে ব্যয় করছো। তুমি কি গান বাজনায় ব্যয় করছো না হারাম কাজে ব্যয় করছো, নাকি আমার মাওলার রাস্তায় ব্যয় করছো। আমার মাওলা জিজ্ঞাসা করবে তুমি টাকা কামাই করছো তো ভালো কথা, তুমি তা আবার কোন কাজে ব্যয় করলা। আমার মাওলা জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবো কি পারবো না। 4 নাম্বার জিজ্ঞাসা করা হবে তোমার জীবন তোমার যৌবন সম্পর্কে, তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করতে আছো। ও যুবক বাবারা, যুবতী বোনেরা, তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করতে আছো। মনকে বুঝাও রে মন, কিয়ামতের দিন যদি আমার মাওলা হ্যান্ডকাপ লাগায়া বসে আমার তো উপায় হবে না।
আমার মাওলা ডেকে ডেকে বলেন, ও যুবতী বোনেরা, ও যুবক ভাইরা, তোমাকে তো 4 নাম্বার জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন সম্পর্কে। তুমি কি ভাবছো আমি কি কিয়ামত কি তোমরা বিশ্বাস করো না? তোমরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না? আমার মাওলায় বলতেছেন, আমি তো ইনসাফের পাল্লা কায়েম করব। খোদা না কাস্তা সেদিন যদি তোমরা ধরা খায়া বসো, আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, তার আমলনামাটা বাম হাতে দে। জাহান্নামী ফেরেশতারা বলতে থাকবেন, তার তো হাত তো সামনের দিকে ঝুলানো, তারে আমরা কিভাবে তার আমলনামা পিছিয়ে দেব? আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, তার বাম হাতটা তার বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিয়া বার করিয়া দে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার হাতটাকে সামনের দিকে ঢুকাইয়া পিছনের দিকে নিয়া তারপরে তার আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলো, মাওলা ও আমার মাসুক, এ বান্দা তো পড়তে পারবে না। আমার মাওলায় বলতেছেন, কেন পারবে না? আমার মাওলায় বলতেছেন, কেন পারবে না? ফেরেশতারা ডাক দেয়া বলে, মাওলা তোমার বান্দার তো নজর সামনের দিকে, কেমনে সে পিছনের দিকে ফেলবে? আমার মাওলা ডাক দিয়া বলছো, ফেরেশতারা তার গিরিটাকে মোচড় দিয়া ভাঙ্গিয়া, তার গিরিটাকে মোচড় দিয়া ভাঙ্গিয়া তার পিছনের দিকে তার মাথাটাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার ফেরেশতারা শুরু করিয়া দিবে, কাজ শুরু করিয়া দিবে। সঙ্গে সঙ্গে তার গিরিটাকে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দিবে। মনকে বোঝাও রে মন, সেই লোকটা যদি আমি হইতাম, সেই ব্যক্তি যদি আমি হইতাম, আমার কি উপায় হবে, আমার কেমন অবস্থা হতো? মনকে বোঝাও রে মন। ও মাওলা, তুমি কিয়ামতের দিন আমার আমলনামা ডান হাতে দিও, বাম হাতে দিও না। আমার মাওলা ডাক দিয়া বলবেন, তার আমলনামা পড়তে বলো। বান্দা ডাক দিয়া বলতে, জাহান্নামী বান্দা ডাক দিয়া বলতে থাকবেন, আমি তো কিয়ামত বিশ্বাস করলাম না, আমি তো মিজানের পাল্লা বিশ্বাস করলাম না। আমার মাওলা ডাক দিয়া বলবে, ও বান্দা রে, তুই কেন বিশ্বাস করিস না? এবার দেখ, তুই তো কিয়ামত বিশ্বাস করস না, দেখ তোর কিয়ামত তোর সামনে হাজির, তোর আমলনামা তোর সামনে হাজির। আফসোস করিয়া বান্দা বলতে, আফসোস আফসোস আফসোস, যদি আমার মৃত্যুটা আমার সবার আগে হতো, মৃত্যু যদি সবার আগে আমার হতো, তাহলে তো আমার আমলনামা থাকতো না, তাহলে তো আমার কোনো গুনাহ থাকতো না। যদি আমার মৃত্যুটা আগে হতো, এখন আফসোস করে কি লাভ হবে? আমার মাওলা ডাক দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ওই সমস্ত লোকদের সম্বন্ধে বলা হবে যারা আমার মাওলাকে বিশ্বাস করে নাই, আমার মাওলা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নাই, তাদের সম্বন্ধে বলা হবে, ওদেরকে ধরো ধরো ধরো, তাদের গলায় বেড়ি লাগিয়ে দাও, তাদেরকে দরিয়া দরিয়া জাহান্নামের ভিতর নিক্ষেপ করো। আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন, যখন এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার পায়ে শিকল লাগাইবে। তাহলে তুমি কেন তরুণ ছাত্র কাফেলার মজলিসে আসছো? আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, বান্দা রে, দুনিয়ার জমিনে কাপড় চোপড় ময়লা হলে সাবান ছোটা দিয়া পরিষ্কার করা যায়। দুনিয়ার জমিনের যদি রডে তুমি যদি লোহায় জং ধরে, তাহলে রেত দিয়া ঘষিয়া জং উঠানো যায়। যদি আমার মাওলা ডাক দিয়া বলতে আছেন, যদি কলবে তোমাদের জং ধরে, আমার মাওলা ডাক দিয়া বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকফিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে জিকির করো
যেন বিধর্মীরা শয়তান তোমাদেরকে তোমরা যত বেশি জিকির করবা তত বেশি তোমাদের কলব পরিষ্কার হবে। যখন আমরা জিকিরের মজলিসে আসছি সবাই জিকির করে, মন খুলে জিকির করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله 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 الحمد لله 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 الله أكبر 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 مولا বাদে কেহ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা illallah la ilaha 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 la ilaha illallah la ilaha illallah la illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah 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 illallah
illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah illallah Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين अगर जनाब माशूक नबाशत का शाशक तालिब आशिक बेचारा नाराशत बजे भाई बली बंधुरे बोली केउ तो आमार आपन ना ভাবিয়া চিন্তিয়া বুঝিয়া দেখলাম মাওলা ওই অন্ধকার কবরে তুমি ছাড়া ফোনার কেহ নাই এ দুনিয়ার রং তামাশায় জিন্দিগি শেষ করিলাম আজি বুঝি আমি একা কবরবাসী হইলাম एक फोटा नापाक पानी दियाई बनी आदम के बनाइया आबार कहेक दिन दुनियार जमीने चलाया फेराया अंधकार कबरे लया जाइबा और तो कहाओ क्यों থাকতে দিবে না ও পর্দার অন্তরালের মা কাকি আমার দাদু চোখের মধ্যে যদি পানি না দিলে দিলে খেয়াল করা লাগবে তুমি একদিন নতুন বউ হয়ে ঘরে আসছিলা কত মেয়ে লোক তোমার মুখে মিষ্টি পান তুলে দিল আবার একদিন এমন সময় আসবে সাদা কাফনের পাঁচখান কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেবে তখন তো তোমার ছেলেও থাকবে না মেয়েও থাকবে না তোমাকে একা 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 অন্ধকার কবরে যাইতে হবে
তোমার ছেলে কাঁদবে মা 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 বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, আর তোমাগো তুমি সারা দিতে পারবা না। ও মাওলা, দয়া মায়া করে আমাদের সকলকে মাফ করে দেন। মাওলা, জানিয়া গুনাহ করছি না জানিয়া গুনাহ করছি, মাওলা বুঝিয়া গুনাহ করছি না বুঝিয়া গুনাহ করলাম। মাওলা, তোমার কাছে খাঁটি তওবা করি আর জীবনে গুনাহ করব না। ও মাওলা, দয়া মায়া করি আমাদের সকলকে মাফ করিয়া দেন। মাওলা, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, কার জানি দাদু নাই। মাওলা, কার জানি নানা নাই, কার জানি নানু নাই, কার জানি জোরের ভাই নাই। ওই অন্ধকার কবরে ঘুমায়। মাওলা, দয়া মায়া করিয়া তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলা। মাওলা, আমার দাদা আমার নানা অন্ধকার কবরে মাওলা কত বছর চলিয়া গেল, তাদের কোনো সময় খোঁজ খবর লইতে পারলাম না। মাওলা, তাদের পক্ষ হইতে আমরা তোমার কাছে হাত উঠাইলাম। মাওলা, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাওলা, আমার মা অসুস্থ, মাওলা আমার মাকে তুমি সুস্থতা দান করে দাও। মাওলা, মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইলো। মা অসুস্থ হইলে কি বান্দা সহ্য করতে পারে? ও মাওলা, তুমি আমার মাকে সুস্থ করিয়া দাও। যাই না কার জানি মা নাই মাওলা, বাসা যাইয়া মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। মাওলা, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাওলা, যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও। মাওলা, তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে তুমি সুস্থতা দান করে দাও। ও মাওলা, তুমি এলাকার উপর রহমত নাজিল করো। মাওলা, এলাকার যুবক ভাইদেরকে তুমি হেদায়েত করো। মাওলা, তাদেরকে তুমি মসজিদ মুখে আসার মতো তৌফিক দান করে দাও। ও মাওলা, দয়া মায়া করি আমাদের সকলের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মাওলা, জানি না তুমি দোয়া কবুল করছো কিনা জানি না। মাওলা, তোমার কাছে একটা ফরিয়াদ করলাম, আমাদের সকলকে তুমি ঈমানি হালতে মৃত্যু নসিব করিও মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ও মাওলা, আমাদের মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। ও মাওলা, তুমি আমাদের মাহফিলকে কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।